এটা ট্রাফিক একটু কম। ও সুন্দর সুন্দর রাস্তাটা, সুন্দর ওটার থেকে। বাঁদিকে একটু ছায়া টায়া আছে, দরকারে দাঁড়ানো যাবে। গেট খোলা আছে। ও সিঙ্গেল লাইন। পুরো পুরুলিয়ার রাস্তা। মহারাষ্ট্রের মধ্যে একটা পাহাড়ি রাস্তা একটু দাঁড়িয়ে আছি আমরা। হাই রোড ছেড়ে ন্যাশনাল মানে পাড়া রাস্তা ঢুকে গেছি। এখানে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ চালিয়েছি। প্রচণ্ড গরম। এখান দিয়ে সব লোকজন যাচ্ছে। এটা পাহাড়ের ঢালের মতো সুন্দর লাগছে জায়গাটা। দেখা যাক, আমাদের নাকি এই রাস্তাটা সমুদ্রের ধারে ধারে পৌঁছে দেবে, তা সেই জন্যই ঢোকা। পাহাড়ি রাস্তায় যাচ্ছি আমরা, ঘুরে ঘুরে উঠছে। বেশ মাঝে মধ্যেই ছায়া আছে, গাছে ঘেরা, জঙ্গলি জঙ্গলি গন্ধ। এক্স্যাক্টলি, গাছপালার গন্ধ। আর মাঝে মধ্যেই ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া লাগছে, ভালো লাগছে। প্রথম দিকে এটা ছিল পুরুলিয়া টাইপের রাস্তা, এখন আবার একটু বেশ কার্শিয়াং কালিম্পং টাইপের রাস্তা। কালিম্পং সাই, নট কার্শিয়াং, কালিম্পং টাইপের রাস্তা। এই আবার নামাচ্ছে এখন। 30 কিলোমিটার এখানে হচ্ছে স্পিড লিমিট, লেখা রয়েছে অনেক জায়গাতে। একটাই মুশকিল যে রাস্তাটা সরু অনেক, ওভারটেকিং করা একটু সমস্যা। কিন্তু আমার বেশ সুন্দর লাগছে। অনেক দূরে না, দাঁড়াতে হবে না, চলো, দেখতে পাচ্ছি তোমাকে। ওই একটা প্যাচ দুটো প্যাচ হয়তো পেছনে। আপাতত ওই বাঁকের রাস্তা শেষ, এবার আবার একদম সেই পুরুলিয়া টাইপ রাস্তা। তবে এটাও সরু, গাছে ঢাকা। এটা হচ্ছে NH 548A। কোথা থেকে কোথায় যায় অবশ্য জানি না, কিন্তু NH এত কম চওড়া কেন সেটা বুঝতে পারছি না। ওই আমাদের এক সময়কার NH 34-এর মতন অবস্থা আর কি। পুরনো গাছ এখনো আছে আর কি অবশিষ্ট। যেদিন চওড়া হবে এগুলো সব শহীদ হবে। বললাম একদম পুরো সূর্যটা চোখে লাগছে। আর 80 কিলোমিটার চলো, তারপর ঘুমোবে। প্রচুর স্পিড ব্রেকার আছে। আচ্ছা, ট্রেন যাচ্ছে সম্ভবত, ওই যে, হ্যাঁ ওই যে ট্রেন যাচ্ছে, ওই যে লাইনটা আমরা পেরিয়ে আসলাম হয়তো ওটা দিয়েই যাচ্ছে। আচ্ছা, 1.4 কিলোমিটার বাদে বাঁদিকে টার্ন নিতে হবে। প্রচুর স্পিড ব্রেকার, প্রচুর প্রচুর। হ্যাঁ, পাহাড়ি স্টাইলের বাড়ি। না, এখনো 1.1 কিলোমিটার। যেরকম করে কাটালে তুমি কিন্তু আছাড় খেতে। বাঁদিক দেখাচ্ছে তো। হ্যাঁ, ডান দিকে একটা সরু রাস্তা গেল, এরপরে বাঁদিকে দেখাচ্ছে। এই সামনে তুমি যেখানে আছো তার কাছাকাছি কোথাও। না, হয়তো পেরিয়ে আসলাম মনে হচ্ছে। এই যে না, এখানে রাস্তা কোথায়? 3 কিলোমিটার দূরে গিয়ে ডান দিকে। না, আগে দেখাচ্ছিল বাঁদিকে, রাস্তাটা দিয়ে গিয়ে ডান দিকে, কিন্তু বাঁদিকে তো কোনো রাস্তাই পেলাম না। এসছো, ঘুরিয়েছো? 77 কিলোমিটার বাকি আর। এইখান দিয়ে কি পেরোলাম তখন?
ও তখন ওইখানে একটা গেট ঘর ছিল না? ও ওটা সিঙ্গেল লাইন ছিল, সব থেকে বড় কথা। এই যে বাদিকে কিছু একটা দেখাচ্ছিল, এই যে এইটা দিয়ে এসে মিট করতো। রাস্তা কিন্তু খুব খারাপ, গতিরোধক। এই জন্যই সারা 76 কিলোমিটার যেতে 2 ঘন্টা সময় লাগবে। বাদিকেরটায় যাবো নাকি? এই যে ডাইভারশন বাদিকে দেখানো আছে, এটা যাবো তো। ও বাবা, গাড়ি আটকে আছে লেভেল ক্রসিংয়ের জন্য বোধহয়। যাব, যাবো। লোকাল লোক ওদিকে যাবে না। এরকম ঢালে দাঁড়িয়ে পড়লে তো ছেলে ছোকরা। তাতে কি লাইনটা পেরোতে পারলাম? চলো। তুমি তো গত বছর আমাকে প্রো প্রো বলেছিলে, এক ঘর নামিয়ে দিলে এবার। ডান দিকে রাস্তা আছে দেখো, আছে ডান দিকে। ম্যাপ দেখতে হচ্ছে, রাস্তা দেখতে হচ্ছে। তোমাকে দেখতে হচ্ছে। এর এর নাম্বার প্লেটটা দেখো। কালিম্পং শহরের মধ্যে দিয়েই যাচ্ছি মনে হচ্ছে পুরো। রোহা, রোহা জায়গাটার নাম। পোহা খেয়েছো, এবার রোহা দেখে নাও। 70 মিটার পরে ডান দিকে, তার মানে এইটা, এইটাই 10 মিটার দেখাচ্ছে এখন। হ্যাঁ, 80 মিটার পরে বাঁ দিকে। এইটাই তো দেখাচ্ছে 80 মিটার পরে, এই যে হঠাৎ করে 10 মিটার, 70 মিটার 80 মিটার দেখায়, তারপরেই 10 মিটার। আবার ঘাট রাস্তা শুরু হয়েছে। যাকে তুমি নর্থ বেঙ্গল ঘোরা হয়ে যাচ্ছে তোমার আর কি। এই রাস্তায় 19 কিলোমিটার। সব থেকে বড় কথা দেখো, টালির ইয়ে এখনো সেই, এটা তো দেখাই যায় না।
কেন বলি পুরুলিয়ার রাস্তার সঙ্গে মিল দেখো, ওই যে একদম পুরুলিয়ার যারা আদিবাসী সেই সমস্ত মানুষদের মতনই এদের জীবন, হাঁটা চলা, সবই জিনিসপত্র নেওয়া স্টাইল এক্স্যাক্টলি, মাথায় করে যেরকম ইয়ে নেয়। আর রাস্তাটা তো একেবারেই পুরুলিয়ার রাস্তা মনে হচ্ছে। এই যে টালির চাল এখনো। স্পিড ব্রেকার এখানে তো একটা ইয়ে যে সাদা সাদা একটু দাগ দিয়ে রেখেছে, আর একটা পুরুলিয়ার সঙ্গে আরেকটা মিলও কিন্তু আছে, কি বলতো, প্রচুর দেশি মুরগি। সামনে একটা ব্রিজ দেখাচ্ছে ম্যাপে, তুমি কি নদীটা দেখতে পাচ্ছ? ও, আমিও দেখতে পেয়েছি এবার। ওখানটায় কি আমরা একটু ড্রোন ওড়াবো? নদী নাকি কোনো ড্যাম জলাশয়? এই তো, তাহলে এদিক দিয়ে এসে ভালোই হয়েছে। আর একটু লাইটটা নরম হলে একটু ড্রোন ওড়াবো। কোথায় ব্রিজটা? তো পেরোচ্ছে সামনে আর একটু। টালা মুরুদ রোড, এখনো মুরুদের কাছেই এসে পৌঁছতে পারলাম না। কি ঘুরছি বলো তো, তখন তো ওইখান থেকে আমাদের দেখিয়েছিল 100 কিলোমিটার মুরুদ। হ্যাঁ, না 155, না না 155। ও, মুরুট 25। আবার সেই আলিবাগ এখন কোত্থেকে আসলো এখানে? আচ্ছা, এইবার বাঁ দিকে আমরা পেরোবো। কিন্তু একটু ঘোলা ঘোলা না বাপি? একটু দাঁড়ালাম, তুমি একটু আমার থেকে হয় এগিয়ে গিয়ে দাঁড়াও না। হ্যাঁ, একটু এগিয়ে গিয়ে দাঁড়াও তো, এবার এসে একটু, হ্যাঁ দাঁড়িয়ে চলে এসো একটু। এটা ছোট্ট নৌকা, চারিদিকে পাহাড়। দাঁড়িয়ে গিয়েছিলাম ওই খাঁ রোদের মধ্যেও, খানিকক্ষণ সময় কাটালাম, ছবি তুললাম, অসাধারণ লাগলো। এটা প্রপারলি বুঝতে পারছি না, তবে সমুদ্র থেকে ঢুকে আসা একটা ক্রিকও হতে পারে, খাঁড়িও হতে পারে, আবার কোনো নদীও হতে পারে, যেটা পেরিয়ে এখন আমরা আবার যাচ্ছি। প্রচণ্ড ধুলো সামনে। সামনে একটা গাড়ি পড়ে গেছে, ধুলো ওড়াচ্ছে খুব। বাবারে, ওরে সর্বনাশ। এই হচ্ছে ইন্দপুর চলে যাচ্ছে, আমরা যাচ্ছি মাসালা। এই রাস্তাটা, জায়গাটার নাম। লো ফুয়েল দেখিয়ে দিল হঠাৎ করে, কেন রে ভাই? হ্যাঁ, না একদম লাল হয়ে গেছে। হ্যাঁ, একদম একটা দাগে এসে ঠেকেছে, একটা দাগও নেই ঠিক মতন, সেরেছে। আচ্ছা, 32 ইকোনমি দেখাচ্ছে, অথচ 165 কিলোমিটারে লো ফুয়েল দেখিয়ে দিল। 3 লিটার তেল পুড়ে 4 লিটার পুড়েছে।
ঠিক আছে, চলো দেখা যাবে। গরমে এলাকার লোকও কাহিল হয়ে যাচ্ছে। এই রাস্তাগুলো 1-1.5 বছর 2 বছর আগের ভিডিও যারা এসছে তাদের আমি দেখেছি সুরকির রাস্তা, মোরামের রাস্তা আর কি। খুব বেশি দিন হয়নি এগুলো। এবার ধরো যার ভিডিও 1-1.5 বছর আগের দেখেছি, সে যদি তারও 1 বছর আগে এসে থাকে ভিডিও আপলোড করতে, বানাতে, বা আমার দেখতে একটু দেরি হয়েছে, তাহলেও বড় যে 2-2.5 বছর আগে মোরাম ছিল ম্যাক্সিমাম। আজকেও না ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে জানো তো, জল অনেক কম খাওয়া হচ্ছে, কিন্তু এই জলটা খেতে পাচ্ছি না আর। বেসিক্যালি আমি একটু চোখে মুখে দিলাম তখন নুন বেরোচ্ছে পুরো মুখ থেকে। আমার হেলমেটের গ্লাসটাকে খুব ভালো করে কিছু একটা করতে হবে। এনএসের একটা জিনিস, গরুটার শিংটা দেখো, 200টাতেও আমি দেখেছি, এই 400টাতেও দেখছি। আমাদের তো টার্নিং রেডিয়াস অনেক বড়, অন্য অনেক গাড়ির থেকে আমাদের একটু জায়গা বেশি লাগে। এবার ধরো আমাদের গাড়ি যে লেভেলে লোড হয়, সমস্ত মালপত্র নিয়ে ইয়ে করে প্রচুর ভারী হয়ে যায়, অনেক মানে বুলেট ফুলেটের থেকে অনেক নর্মাল আর কি, মানে লোড নেই, খালি নর্মাল গাড়ি তার থেকেও বেশি ভারী হয়ে যায়। কিন্তু খুব সুন্দর ব্যালেন্স থেকে গাড়ি কিন্তু কাটানো যায়, মানে মুহূর্তের মধ্যেই গাড়িটাকে কন্ট্রোল করে নেওয়া যায়। এ তো ফুল গ্রামগঞ্জে ঢুকে গেছে একদম। এই জন্যই না লোকে লাদাখ মাদাখ 4-5 বার করে ফেলে লোকে, অথচ কোস্টাল করে না কেন? এই যে জার্নি আর শেষ হতে চায় না। ছোট ছোট করে দেখবে সবাই। খাড়া খাড়া বাম্প আছে, হ্যাঁ। বাবা, 2 পা দূরে দূরে বাম্প। আরে এতে তো তাহলে ওগুলোকে সাদা রং করা দরকার। মাসলা। একত্রিশ কিলোমিটার। হ্যাঁ, সাতচল্লিশ মিনিট, 46 মিনিট দেখাচ্ছে।
আর একটা ব্রেক নিতে হবে। একটু জল কেন তো দাঁড়াও, এখানেই তো জল পাওয়া যেতে পারতো। জলটা খাবো পরে গিয়ে, নেবো কোথায়, এটাও তো সমস্যা। নেমেছো? হ্যাঁ একদম চিল্ড নাও, এটার সঙ্গে মিশিয়ে খাবো। এটা গরম হয়ে রয়েছে একদম।